আইপিএল এর অন্যতম সেরা খেলা হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান। এটার পেছনে কি কারণ? আমি যে অন্যতম সেরা খেলা বললাম, কারণ কি? ক্রাউড পোলার কে অভিষেক শর্মা এমনকি ভৈভব সূর্যবংশী, তাদের মাঝখানে কিন্তু আজকে ফেস টু ফেস লড়াই হবে কে বেশি অ্যাগ্রেসিভ এমনকি কে বেশি ভালো খেলতে পারে। ক্রাউড পোলার কেন বললাম, আপনি খেয়াল করে দেখেন, যখন সচিন মাঠে নামতো তখন কিন্তু সকল ইন্ডিয়ান দর্শক কিন্তু মাঠে যেয়ে বসে থাকতো, কারণ কি? সচিনের খেলা দেখতে হবে, সেটা আইপিএল হোক, সেটা টেস্ট হোক, সেটা ওডিআই ম্যাচ হোক। অন্যদিকে আপনি খেয়াল করে দেখেন, বিরাট কোহলি, ধোনি, তারা কিন্তু সবসময় মাঠে দর্শক টেনে নিয়ে আসতো, এমনকি টিভির পর্দায় সবাইকে বাধ্য করতো তোমরা আমার খেলা দেখো। এখন কিন্তু ভৈভব সূর্যবংশী এমনকি অভিষেক শর্মা, তারা দুজন কিন্তু আমাদেরকে বাধ্য করে যে তোমরা আমার খেলা দেখো, যে আমি কেমন খেলতেছি। দে আর মোস্ট এন্টারটেইনার রাইট নাও। এখন কাজের কথায় যদি আসেন, আজকে কার খেলা? রাজস্থান ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু একদম খাদের কিনারে পড়ে আছে। কারণটা কি? তারা 4টা ম্যাচ খেলছে, একটা ম্যাচ তারা জলা পড়ছে কলকাতার মাটিতে, বাকি 3টা ম্যাচ তারা হারছে। হারার পিছনে কারণ কি? তাদের দলে কোনো বলার নাই। এই প্রসঙ্গে যদি একটু ক্ষুদ্র করে কথা বলে নেই, আপনি যদি এই লাস্ট ম্যাচটা খেয়াল করে দেখেন, যে ম্যাচটা তারা পাঞ্জাবের সাথে খেলছে, এমনকি 219 রান দিচ্ছে, ওই ম্যাচে তাদের 3জন বলার একটু কথা বলি। প্রিমিয়াম বলার ঈশান মালিঙ্গা, যাকে কিনা প্রিমিয়াম বলার হিসেবে খেলানো হচ্ছে, যে কিনা ফরেন ক্যাটাগরি বলার, তিনি 3 ওভারে দিচ্ছেন 46 রান। নোট ডাউন করবেন, 3 ওভারে 46 রান। জয়দেব উনাদকর, ইন্ডিয়ান প্রিমিয়াম বলার, দলের মাঝখানে যিনি খেলতেছেন, 3 ওভারে 40 রান। হর্ষল প্যাটেল 2 ওভারে 39 রান। আপনি যদি তাদের 3 জনের ওভারগুলো যোগ করেন, 3 ওভার 2 ওভার 8 ওভারে 125 রান, তাহলে খেলার কিছু বাকি থাকে? 3 জন প্রিমিয়াম বলার যদি 125 রান দেয়, তাহলে বাকিরা কি বল করবে? তাহলে কিভাবে 300 রান নিলেও তো আপনার ম্যাচ হারবেন। এখন 2026 আইপিএল থেকে কিন্তু আমি একটা জিনিস কিন্তু মোটামুটি শিওর, এইবার আইপিএল শেষ হবে, একটা জিনিস কিভাবে শিওর, ভৈভব সূর্যবংশী ইন্ডিয়ান জাতীয় দলে ঢুকে যাবে। অন্যদিকে 2027 যখন আইপিএল শুরু হবে, জয়দেব উনাদকর এমনকি হর্ষল প্যাটেল যতবারই নিলামে নাম দেখ না কেন, তাদেরকে কোনো দল কিনবে না, ভাই, এটা লিখে রাখতে পারেন। যদি কোনো বলার 2 ওভারে 40 রান দেয়, হর্ষল প্যাটেলের কথা বলতেছে ভাই, তার একটা যুগ ছিল 4-5 বছর আগে বা 6-7 বছর আগে, তিনি পার্পল ক্যাপও একবার না 2বার নিচ্ছেন, ওইটা অন্য বিষয়। ভাই, যুগ চেঞ্জ হয়ে গেছে, ক্রিকেটটা চেঞ্জ হয়ে গেছে। যেখানে ভৈভব সূর্যবংশী, যেখানে অভিষেক শর্মা 25 বলে 75 বা 78 করতে পারতেছে, এখন খেলাটা কোন জায়গায় ফরওয়ার্ড হয়ে গেছে, একবার ওটা চিন্তা করেন। কিছুই করার নাই। এখন রাজস্থান কেন শক্তিশালী? রাজস্থান কেন এবছর 4টা ম্যাচ খেলে 4টায় জলা পড়তে পারছে? এমনকি সবগুলো দল কিন্তু মহাপরাক্রমশালী। চেন্নাই দেখেন, আপনি মুম্বাই দেখেন, আপনি আরসিবি দেখেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দেখেন, এমনকি গুজরাট দেখেন, সবাইকে যে হারাইতেছে, এটার পিছনে শুধুমাত্র কি ব্যাটিংই কাজ দেয়? অবশ্যই না ভাই, তাদের বোলিং কিন্তু খুবই ব্যালেন্স, খুবই ব্যালেন্স। আপনি খেয়াল করে দেখেন, জফরা আর্চার মারাত্মক বোলিং করতে পারতেছে, প্রথম বলে উইকেট নিতে পারতেছে, এই ধরনের বলার তিনি। এর আগের ম্যাচে মনে পড়ে কি, তিনি যে ধরনের একটা বল করছেন, কাকে বল করছেন? ফিল সল্টকে, স্বদেশী বলার। এই ধরনের বল আনপ্লেয়েবল ডেলিভারি। তাকে সঙ্গ দিতেছে কে? নন্দীপ বারকার। দুজনের কাছে কিন্তু দুর্দান্ত পেস আছে, সুইং আছে। সেই সাথে সন্দীপ শর্মা মিডল ফেজে বল করতে পারতেছেন, রবি বিষ্ণই, এমনকি রবীন্দ্র জাদেজা, তারা দুজন মিলে স্পিন অ্যাটাকটাকে সামাল দিতেছে। ইম্প্যাক্ট সাব হিসেবে দুজনকে তারা খেলাইতে পারতেছে। দুজনের মাঝখানে তুষার দেশপান্ডে, সম্ভবত তিনি ভালো বোলিং করতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, বোলিং কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস। এর উপরে যদি আপনি আসেন, ব্যাটিং নিয়ে যদি কথা বলেন, 3 জন ব্যাটসম্যান অরেঞ্জ ক্যাপের দৌড়ে আছে এই টিম থেকে। ভৈভব সূর্যবংশীর মাথায় এখন অরেঞ্জ ক্যাপ আছে, একদিন ধ্রুব জুরেল নিয়ে যাচ্ছে, অন্যদিন জ্যাসওয়াল নিয়ে যেতেছে। টপ 3-তে যদি এই ধরনের পারফর্মার থাকে, তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে নিচের দিকে যদি আবার এই ধরনের বোলিং লেয়ার থাকে, তাহলে এই দলটাকে আপনি কিভাবে আটকে রাখবেন? এই বছর যদি তারা কাপ নিতে না পারে, এটা তাদের জন্য ব্যাড লাক হইতে পারে। ভাই, কাপ নেওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, কিন্তু অ্যাটলিস্ট তারা চোখ বন্ধ করে মানে ফাইনাল খেলার মতো দাবিদার। কারণটা কি? আপনি তাদের ব্যাটিং অর্ডার দেখেন, জ্যাসওয়াল, ভৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল, রায়ান পারাগ, এই টপ 4 ইন্ডিয়ান মারাত্মক খেলতে পারতেছেন ভাই। এরপরে আপনি যদি 5 আর 6 দেখেন, শেরমন হেটমার এমনকি ডেভন ফেরেরা, এই পর্যন্ত কিন্তু আইপিএলে কিন্তু তারা তাদের সেরাটা দিতেই পারেনি। কখন যে তারা দিবে, আমরা কিন্তু টি-20 বিশ্বকাপে দেখছি শেরমন হেটমার কিন্তু দুর্দান্ত ছন্দে আছেন। অন্যদিকে ফেরেরা কিন্তু ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান, প্রথম বলতে কিন্তু 4 ছক্কা মারতে পারেন। আমরা কিন্তু টি-20 বিশ্বকাপে আগে এই ফেরেরাকে সাউথ আফ্রিকান দলের হয়ে খেলতে দেখছি। মারাত্মক ব্যাটসম্যান। 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, অ্যাজ এ অলরাউন্ডার তিনি কিন্তু মারাত্মক ভাই, তিনি একটা কমপ্লিট প্যাকেজ। ফিল্ডিং আপনাকে রান সেভ করে দিবে, আপনাকে লাইন এবং লেগ পর্যায়ে বল করতে দিবে, ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ ভাই। তো এক্সট্রা কোনো এফোর্টের কোনো প্রয়োজন হচ্ছে না। বলাররা বলারদের কাজ করতেছে, ব্যাটসম্যানরা ব্যাটসম্যানের কাজ করতেছে, দল টিকটিক করে উপরে চলে যাচ্ছে। আপনি অন্যদিকে যদি সানরাইজ হায়দ্রাবাদের দিকে আসেন, গত ম্যাচটা নিয়ে একটু কথা বলি ভাই। 6 ওভারে 97 রান,
8 ওভার 1 বলে তাদের প্রথম উইকেট পড়ছে সম্ভবত 125 রানের ঘরে। 8 ওভার 1 বলে খেয়াল করে দেখেন, যখন 13 ওভার 6 বল তখন দলের রান 170 রান, তখন ঈশান কিষান আউট হয়ে গেছে। ঈশান কিষান নিজেও কিন্তু খেলা স্লো করে ফেলছেন। এরপরে তারা 215-16 রানে খেলা সমাপ্ত হয়ে গেছে। হাউ ক্যান ইট পসিবল ম্যান? মিনিমাম 50 রান কম করছে। হেনরি ক্লাসেন 100 স্ট্রাইক রেটে 30 বলে বা 34 বলে এরকম 34-35 রান করতে পারছে, এর বেশি কিছু করতে পারেননি। কারণটা কি? আপনি ওই যে মনস্তাত্ত্বিক ভাবে ব্লকে চলে গেছেন, এর থেকে আপনি বেরোতেই পারেন নাই। আপনি আরেকজনকে রান আউট করতেছেন, অনিকেত বর্মা কিন্তু ভালো খেলতেছিল, কারণ কি তার স্ট্রাইক রেট 200, আপনার ব্যাটে বল লাগতেছে না, কিন্তু আপনি মনে করতেছেন আপনি বিশ্বসেরা খেলোয়াড়, আপনি তাকে রান আউট করতেছেন। কারণ কি? আপনি মনে করতেছেন আপনার উইকেটের মূল্য বেশি, কিন্তু ওই সময় অনিকেত বর্মা যদি থাকতে পারতেন অ্যাটলিস্ট 10 থেকে 20 রান বেশি আসতে পারতো। এটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারতেছেন না। এরপরে সানরাইজ হায়দ্রাবাদ এমন একটা দল করছে, আপনি বলতে পারেন প্যাট কামিন্স নাই। আরে ভাই, প্যাট কামিন্স একা কি করতে পারবেন? হয়তোবা একটা দলপতি আপনি পাইবেন, কিংবা আপনি একটা বলার পাইতেন, কিন্তু একটা বলারকে খেলা জিতে দিতে পারে? আপনি যদি হায়দ্রাবাদে দেখেন, সে ভাই 5-6 জন বলারের কম্বিনেশন লাগে। তো এখন আপনি ডুয়েন পেইন যে একটা বলার আছে, তাকে দিয়ে কিছু আশা করা যাচ্ছে? তিনি প্রথম ওভারে 25 রান খাচ্ছে, 2টা ম্যাচ আমি তার খেলা দেখছি, প্রথম ওভারে 25 রান। তারপরে শ্রীলঙ্কার যে বলারটা ঈশান মালিঙ্গা, তিনি প্রত্যেকটা ম্যাচে 3 ওভারের উপরে তিনি বল করতে পারেন না। 3 ওভার বল করলে 40, 45, 50 এই ধরনের রান খেয়ে বসে আছেন। ইন্ডিয়ান 2টা বলার, দেশি বলার একই অবস্থা। ব্যাটিং অর্ডারে যখন কথা বলবেন, আমি বেশ কয়েকদিন ধরে বলতেছি, যেহেতু আপনাদের ব্যাটিং অর্ডারটাই সমস্যা, বোলিং তো অবশ্যই সমস্যা আছে, ব্যাটিং অর্ডারের সমস্যা। কারণটা কি? অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান তারা একটা দুর্দান্ত স্টার্ট আনতে পারে, কিন্তু নিচের দিকে মিডল ফেজে সবাই একদম এইভাবে কাঁপে। নীতিশ কুমার রেড্ডি একটু ভালো ছন্দে আছেন, তাকে তাহলে উপরে পাঠাই দেন। তাই হেনরি ক্লাসের নামের উপর ভিত্তি করে কেন তাকে উপরে পাঠাচ্ছেন? হেনরি ক্লাস তো 4 নম্বর পজিশনে ভালো খেলতে পারতেছে না, তাকে 10-20টা বল দেন না, সে আসবে, অ্যাঙ্কর করার দরকার নেই, চোখ বন্ধ করে মারবে। কামিন্ডু মেন্ডি যদি 4 নম্বরে খেলে, 5 নম্বর যদি নীতিশ কুমার রেড্ডি খেলে, 6 নম্বর যদি হেনরি ক্লাসেন খেলে, দরকার হেনরি ক্লাসেনকে বাদ দেন। হেনরি ক্লাসেনকে বাদ দিয়ে আপনি লিভিংস্টোনকে খেলান। 7 নম্বরে আপনি সালিল আরোরা খেলান বা যাকে খেলান। সালিল আরোরা কেন তাকে খেলানো হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। জিসার আনসারি কেন বেঞ্চে বসে আছেন সেটা বুঝতে পারতেছি না। দলের মাঝখানে বেহাল বাজে অবস্থা। তবে আজকের খেলায় মানুষ কিন্তু টিভির পর্দায় বসে থাকবে। কারণটা কি? মানুষ কিন্তু অবশ্যই সময় খেলা দেখার জন্য টিভিতে বসে থাকবে। মানুষ কিন্তু বাচ্চা ছেলে যাকে বলে ভবিষ্যৎ বংশী খেলা দেখার জন্য বসে থাকবে মানুষ। কারণটা কি? তাদের দুজনে কিন্তু আজকে বিরাট ফাইট হবে। কে বেশি দ্রুততে 50 করতে পারে বা 100 করতে পারে, কিংবা দলের জন্য একটা ভালো স্টার্ট আনতে পারে, কে বিপক্ষ দল বলারকে দুর্দান্ত ছক্কা মারতে পারে, এটা দেখার জন্য কিন্তু মানুষ বসে থাকবে ভাই। তো আপনি যদি বাস্তবে কথা বলেন, পরীক্ষিত কথা বলেন, কোনোভাবেই কিন্তু 2টা দল ব্যালেন্স না। রাজস্থান অন টপে আছে। আপনি যদি 100টা মানুষকে জিজ্ঞাসা করেন, 100টা মানুষের মাঝখানে 100টা মানুষই বলবে যে হায়দ্রাবাদ হারবে। হায়দ্রাবাদ কেন হারবে? কারণটা কি? তাদের ব্যাটিং যদিও শক্ত, কিন্তু বোলিং এ কেউই নেই। আর যদি ব্যাটিং আপনি শক্ত বলেন, আপনি কোন লেভেলের শক্ত বলবেন? আপনি যদি ফেস অফ ধরেন, আপনি যদি এই দলের ব্যাটিং দেখেন, ওই দলের ব্যাটিং দেখেন, বিশেষ করে ট্রাভিস হেড আর ট্রাভিস হেডের সাথে যদি অভিষেক শর্মা ধরেন, তাহলে জয়সওয়াল আর হচ্ছে বৈশ্বর বংশী ম্যাচ আপ হয়ে যাচ্ছে। 3 আর 4 ধ্রুব জুরেল আর হচ্ছে রান পরাগ, 3 আর 4 ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি ম্যাচ খেয়ে যাচ্ছে। কিন্তু এরপরের থেকে কিন্তু আপনি তাদের সাথে ম্যাচ খেতে পারতেছেন না। কারণ কি? শেরমন, হেটমায়ার, তারপর কি ডেভন ফেরারা, আপনার দলে কিন্তু ওই ধরনের ব্যাটসম্যান নাই ভাই। আপনি জোর করে খেলাতে পারবেন না। কামিন্ডু মেন্ডিসের কথা আমি বলতেছি, কিন্তু তিনি দলে আইসা কোন ধরনের পারফরমেন্স দিতে পারবেন? কারণ প্রেশার একটা বড় জিনিস। আপনি 4টা ম্যাচের মাঝখানে 3টা ম্যাচ হারছেন, অন্যদিকে তারা 4টা ম্যাচ খেলে 4টা ম্যাচ জয়লাভ করছে। তো আপনারা বুঝতেই পারতেছেন কার পাল্লা ভারী এবং কে জিততে পারে। মুখে বলে কোনো লাভ নেই। তারপরেও আজকে অবশ্যই হায়দ্রাবাদের পাল্লা ভারী। তবে গুল বলের খেলা আপনি কখনোই প্রেডিকশন করতে পারবেন না যে তারা অবশ্যই জয়লাভ করবে। কারণটা কি? আপনি খেয়াল করে দেখেন, দিল্লি প্রথম 2টা ম্যাচ জয়লাভ করছিল, কিন্তু পরে 2টা ম্যাচ তারা ব্যাক টু ব্যাক হারছে। কারণটা কি? উইনিং মোমেন্টাম যখন একবার ব্রেকডাউন হয়ে যাবে, এটা কিন্তু হৃদয়ে পাওয়া কিন্তু খুব ব্যাপার। যদি আপনি এক রানে হারছেন আর যেটাই বলেন, তবে আজকে রাজস্থানের পাল্লা ভারী। ধন্যবাদ সবাইকে। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে আপনারা।